আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব টেক কোয়েশ্চেনের সেকেন্ড পার্ট। গত ভিডিও যারা দেখেন নাই তারা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন, লিংক দিয়ে দেবেন। দেখেন, আজকে আমরা টেক কোয়েশ্চেনের সেকেন্ড পার্ট আলোচনা করব। এখানে যদি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যদি মানে হচ্ছে যদি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব ইত্যাদি যদি বোঝায়, তাহলে দেখেন আদেশ উপদেশ বোঝালে আমরা হচ্ছে বাক্য বুঝবো কিভাবে, এটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে। আর নিষেধ বোঝালে ডু নট অথবা ডোন্ট, নেভার এগুলা দিয়ে শুরু হলে আমরা যদি বাক্যটা যেমন নিষেধ বোঝাচ্ছে। তারপর প্লিজ অথবা কাইন্ডলি যদি দিয়ে বাক্য শুরু হয় বা বাক্যের মধ্যে থাকে, তাহলে আমরা বুঝবো যে এই বাক্য দ্বারা অনুরোধ বোঝাচ্ছে। আর লেট দিয়ে শুরু হলে অনুমতি বোঝাবে, লেটস অথবা লেটাস দিয়ে শুরু হলে হচ্ছে প্রস্তাব বোঝায়। এখন বাক্যটি যদি ভার্ব দিয়ে শুরু হয় অথবা ডোন্ট, ডু নট, নেভার দিয়ে শুরু হয়, প্লিজ, কাইন্ডলি দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, এই যে কিছু দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা এই সব কিছুর পরিবর্তে এইগুলা দেখলেই আমরা টেক কোশ্চেনের মধ্যে কি লিখে দিব, উইল ইউ লিখে দিব। যেমন এখানের মধ্যে আছে কি লেটস প্লে। লেটস প্লে অর্থ কি চলো খেলি। এখন এটা দ্বারা একটা প্রস্তাব বুঝেছে। দেখো, লেটস প্লে দেখলে আমরা কি লিখবো, এই যে লেটস প্লে দেখলে আমরা এখানে কি লিখবো, শ্যাল উই লিখে দেবো। তাহলে এখানে তো লেটস প্লে আছে না, লেটস আছে না, লেটস দেখলে তো আমরা কি লিখবো, শ্যাল উই। তো এখানে মধ্যে কি লিখবো, এরকম শ্যাল উই, শ্যাল উই, শেষ, কোশ্চেন শেষ। লেটস দেখলেই অথবা লেটাস দেখলেই আমরা কি লিখবো, শ্যাল উই। তারপরে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানের মধ্যে দেখো প্লিজ আছে, প্লিজ অনুরোধ করছে, এই যে প্লিজ থাকলে আমরা কি লিখবো, উইল ইউ। প্লিজ থাকলে আমরা কি লিখবো, এখানে উইল ইউ, উইল ইউ, উইল ইউ, শেষ। প্লিজ থাকলেও আমরা কি লিখবো এখানের মধ্যে, উইল ইউ। তারপরে নেভার টেল আ লাই। নেভার মানে হচ্ছে কোনো কিছু নিষেধ করছে, নেভার টেল আ লাই মানে হচ্ছে কখনো কি বলো না, মিথ্যা বলো না। এখন দেখো এই যে নিষেধ করছে না, এই যে নেভার, নেভার থাকলে আমরা এখানের মধ্যে কি লিখবো, নেভারের পরিবর্তে উইল ইউ, সিম্পল উইল ইউ, উইল ইউ। তারপর দেখো এই পাশে কি লিখছি, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, নান, নাইদার। এগুলা থাকলে হচ্ছে দে বসে, কি বসে, দে বসে। প্রনাউন হিসাবে যদি বাক্যের শুরুতে এগুলা থাকে, এই সবগুলো যে কোনো একটা যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে এগুলো প্রনাউন হিসাবে আমরা কি বসাবো, দে বসাবো। তার আর বার থাকলে তো বার বসাবে। যেমন এখানে কি লিখছি, এভরিবডি ক্যান ডু ইট। এখানে ভার্ব কি আছে, ক্যান। ক্যান, ক্যান আছে, এখানে কি বলতে, হ্যাঁ বোধকে। এখানে ক্যানের সাথে কি নট আছে, নাই। তাহলে আমরা শুধু ক্যান লিখবো, ক্যান। ক্যানের সাথে তো এখন নট নাই, আমরা ওই জন্য এখানে কি লিখবো, নট। আর যদি ক্যানের সাথে নট থাকতো তাহলে আমরা নট লিখতাম না, শুধু ক্যান লিখতাম। এখন এখানে যেহেতু নট নাই, ওই জন্য আমরা ক্যানের সাথে কি লিখবো, নট। ক্যান নটের সংক্ষিপ্ত রূপ কি, ক্যান অ্যাপোস্ট্রফি টি, তাই কি আছে ক্যান। আর এখানে কি আছে, এভরিবডি আছে। দেখো এভরিবডি আছে না এখানের মধ্যে, এই যে এভরিবডি, এভরিবডি থাকলে আমরা কি লিখবো, প্রোনাউন্সিয়েশন দে, ক্যান দে, টি এইচ ই ওয়াই, ক্যান দে, শেষ। তারপরে দেখো আমরা যদি একটা বাক্য দেখি, নো ওয়ান, নো ওয়ান ক্যান ডু ইট, ডু ইট, ইট। এখানে যদি একটা কোয়েশ্চেন থাকে তাহলে কি লিখবে, দেখো নো ওয়ান ক্যান ডু ইট, কেউই এটা কি করতে পারবে না, করতে পারবে না, কেউ এটা করতে পারবে না। দেখো এখানের মধ্যে ক্যান আছে, তারপরে একটা বাক্যটা হচ্ছে একটা নামবোধক বাক্য, কি বাক্য, নামবোধক। নো ওয়ান মানে কি, কেউই না, একটা নামবোধক বাক্য না। তাহলে ক্যান থাকলে তো আমরা কি লিখবো, ক্যান লিখবো। ভার্ব তো লিখবো সি এ এন। যেহেতু এখানের মধ্যে নো আছে, নামবোধক আছে, তাহলে এখানের মধ্যে আমরা আর কি লিখবো না, নট লিখবো না। তাহলে আমরা কি লিখবো, ক্যান। আর যদি আমরা কি জানি কি, নো ওয়ান যদি থাকে, যে নো ওয়ান যদি থাকে, তাহলে আমরা এটা পরিবর্তে কি লিখবো, দে, ক্যান দে, টি এইচ ই ওয়াই, দে, শেষ। একবারে সিম্পল। এই বুঝতে পারছো, পরীক্ষাতে যত ধরনেরই আসুক, এই কালকের ক্লাস আর আজকের ক্লাস যদি করো, তাইলে এটা কোশ্চেনে আর কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা একটু উঠে নাও। আর আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।